ক্র্যাপের সাথে আছে প্রন আছে, স্কুইড আছে এক পিস, আর হচ্ছে মাশরুম দিচ্ছে, শসা গাজর টমেটো মিক্স করে দিচ্ছে, অনেক ভালো লাগতেছে। সাথে বিফ বেকন আছে, চিকেন আছে। প্রেশার দিলে বুঝতে পারছে কি পরিমাণে জুস আর যে পরিমাণে সস দিচ্ছে। হ্যালো পিপল, আসসালামু আলাইকুম, দিস ইজ রিমা অ্যান্ড ওয়েলকাম টু মিস টাইম। সো টুডে আই এম ইন পাইনউড। সো অনেকদিন পর আমি ভিডিও শ্যুট করতে আসছি। মাঝখানে আমার প্রায় 1 মান্থের মতো ভিডিও শ্যুট করা হয় নাই। একটু রাশের মধ্যে ছিলাম, প্লাস নিজের কিছু প্রবলেম ছিল, যার কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। অনেকে আমাকে বলতেছিল আপু ভিডিও কবে দিবা, কবে দিবি। সো ফাইনালি আমি আজকে চলে আসছি পাইনউডে। তো মাঝখানে লকডাউন করে গেল, বাট এর আগে আমি বুলসা নিয়েছিলাম নামদোতে ভিডিও করার জন্য, বাট সেখানে আমার সাথে যা হয়েছে আর না বলি। কিন্তু আজকে অনেকদিন পর আমি চলে আসছি ভিডিও শ্যুট করার জন্য পাইনউডে। তো কথা না পারি, লেটস চেক ইট আউট। সো আসার সাথে সাথে আপনারা একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবেন। আর খেয়ে দেখে এটা আসলে কিসের সাথে কি মিক্স করা। এটা হচ্ছে 7 বা স্প্রাইটের সাথে মিন্ট অ্যাড করে দিছে। আর খুব গরম করছে, ঠান্ডা জিনিসটা সো রিফ্রেশিং লাগছে। আর আমি অর্ডার করে দিয়েছি। আর কী কী অর্ডার করছি সেটা একবার বলে দিই। এখানে হচ্ছে সালাদের মধ্যে সি ফুড সালাদটা নিয়েছি। সি ফুড সালাদের প্রাইস হচ্ছে 360 টাকা। আর এখান থেকে স্যুপ নিয়েছি। স্যুপ হচ্ছে সি ফুড স্যুপ, 235 টাকা। সি ফুড জিনিসটা আমি অনেক বেশি পছন্দ করি, যার কারণে সালাদ আর স্যুপ দুইটাই সি ফুডে নেওয়া হয়েছে। এরপর নিয়েছি হচ্ছে পাস্তার মধ্যে নিয়েছি হচ্ছে চিজি হান্টার চিকেন পাস্তা। এটার দাম পড়বে 435 টাকা। এরপর নিয়েছি হচ্ছে ডিজার্টের মধ্যে হচ্ছে তাদের কোনো কিছু অ্যাভেলেবেল নাই, জাস্ট ব্রাউনি ছাড়া। কারণ যেহেতু এখন ক্লোজিং টাইম, সব কিছুই অফ, দ্যাটস ওয়াই তাদের এখানে সব কিছু এখন অ্যাভেলেবেল নেই, শুধু ব্রাউনিটাই আছে। সো আমি ব্রাউনিটাই নিয়েছি। ব্রাউনির প্রাইস পড়বে 130 টাকা। এরপর ফ্রিজার্স থেকে নিয়েছি, কী নিলাম যেন, হ্যাঁ ভার্জিন মজিটো নিয়েছি। এটার দাম পড়বে 190 টাকা। আর সাথে একটা পানি নিয়েছি। আর এটা মাথায় রাখবেন যে এই সবগুলো খাবারের সাথে 15% ভ্যাট অ্যাড হবে। আমি আরেকটা অর্ডার করেছি, সেটা হচ্ছে চিকেন অর্ডার করেছিলাম। আর এখানে হচ্ছে মেক্সিকান চিকেনটা, সেটা নিয়েছি। মেক্সিকান চিকেনের সাথে সাইডস আছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই, থাই ভেজিটেবল, ম্যাশ পটেটো আর হচ্ছে ফ্রাইড রাইস। সো আপনারা এখান থেকে যে কোনো 3টা অর্ডার করতে পারবেন। আমি উইদাউট ম্যাশ পটেটো, আমি ফ্রেঞ্চ ফ্রাইস, থাই ভেজিটেবল আর হচ্ছে ফ্রাইড রাইসটা অর্ডার করেছি। এটার প্রাইস পড়বে 480 টাকা। আর 15% ভ্যাট তো আছে। আর এতক্ষণ আমরা ওয়েট করতে থাকি, খাবারটা দেখি কতক্ষণে দেয় তারা। আমি জিজ্ঞেস করেছিলাম কতক্ষণ লাগবে, তারা হচ্ছে 20 থেকে 25 মিনিট লাগবে। তো দেখা যাক। তো স্যুপটা চলে আসছে। আর এটা হচ্ছে সি ফুড স্যুপ। আর এখানে কী কী দিচ্ছে সেটা একবার বলে দিই। এখানে ক্র্যাব দিচ্ছে, আর হচ্ছে ক্র্যাবের সাথে আছে প্রন আছে, স্কুইড আছে এক পিস, আর হচ্ছে মাশরুম দিচ্ছে। যারা ক্লিয়ার স্যুপ পছন্দ করেন আমার মনে হয় তাদের জন্য বেস্ট। আর যারা সি ফুড লাভার তাদের জন্য তো কথাই নেই। যেরকম আমি হচ্ছে সি ফুড লাভার, সো আমার সি ফুডের যে কোনো আইটেম খুব বেশি ভালো লাগে। আর হচ্ছে স্যুপটা খুব রিফ্রেশিং, কারণ হচ্ছে একদম ক্লিয়ার স্যুপ, দেখতে পাচ্ছেন। স্যুপের মধ্যে জিঞ্জারের ফ্লেভারটা অনেক আসতেছে, আর একটু সাওয়ারি টাইপ, যেহেতু হচ্ছে তারা লেবু পাতাটা অ্যাড করছে, আচ্ছা তার কারণে সাওয়ারি লাগতেছে। আর যারা হচ্ছে কোল্ড ফিভারে ভুগতেছে তাদের জন্য এটা একটা কিউর হিসেবে কাজ করবে। সো মাস্টার আইটেম, আমার অনেক বেশি ভালো লাগছে। এটার প্রাইস জন্য কত ছিল? 235। আচ্ছা, এটার প্রাইস ছিল 235। তো 235 টাকা আমার মনে হয় যে পরিমাণে তারা সি ফুড দিচ্ছে একদম পারফেক্ট। যদি কেউ পাইনউডে এসে এই ফুডটা ট্রাই করে থাকেন, আর যদি আমার মতো আপনার টেস্টপার্ট মিলে যায়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা হচ্ছে সি ফুড সালাদ। আর সি ফুড সালাদ দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমার সি ফুড অনেক বেশি ফেভারিট, অনেক অনেক অনেক। আমি যেখানে সি ফুডের আইটেম দেখি সেটাই ট্রাই করি। সো এখানে সি ফুড আইটেমের মধ্যে হচ্ছে এখানে অনেক কিছুই দিচ্ছে তারা। ক্র্যাব দিচ্ছে, তারপরে হচ্ছে প্রন দিছে, এরপর হচ্ছে শসা আছে, টমেটোস আছে। তো খেয়ে দেখি কেমন। নর্মালি সালাদ যেরকম হয়, আর সি ফুডের সাথে শসা গাজর টমেটো মিক্স করে দিছে, খেতে অনেক ভালো লাগতেছে। সি ফুডের স্যুপটা যেরকম ছিল অনেক বেশি মজা, সালাডটা আমার অনেক বেশি ভালো লাগতেছে। সালাদের মধ্যে হচ্ছে একটু ব্ল্যাক পেপারের ফ্লেভার আসতেছে। এটা একটা মাস্টার আইটেম। আসলে মেক্সিকান চিকেন। তো আমাদের এখন চিজি চিকেন পাস্তা চলে আসছে। আর
এখন দিয়ে গেল হচ্ছে মেক্সিকান চিকেনটা। তো আমি এটা শেষ করে তারপর এগুলোতে মুভ করবো। সি ফুডের প্রাইসটা ছিল 360 টাকা, আর 360 টাকার মধ্যে এতগুলো ক্র্যাবস আর প্রনের পরিমাণটা খুব ভালো দিয়েছে, ক্র্যাবসের পরিমাণটাও ভালো, আমার কাছে একদম পারফেক্ট লাগছে। মানে অর্থিক বলতে গেলে সি ফুড স্যুপের মতো এটা একটা মাস্টার আইটেম, আমার কাছে অনেক ভালো লাগছে, আমি রেকমেন্ড করতেছি। বাট এরপর আপনারা খাবেন কি খাবেন না আপনাদের চয়েস, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর যারা সি ফুড লাভার না, তাদের কাছে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমার কিছু করার নাই, কারণ আমি সি ফুড লাভার, যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর আমি বিশ্বাস করি আমার মতো যারা সি ফুড লাভার আছে তাদের এগুলো ভালো লাগবে। সো নাও আই মুভিং টু দ্য পাস্তা। সো এটা হচ্ছে চিজি হান্টার চিকেন পাস্তা, আর দেখতে অনেক বেশি ইয়ামি লাগতেছে। আর এটার প্রাইস ছিল 435 টাকা। টমেটোস আছে, সাথে বিফ বেকন আছে, চিকেন আছে, চিজের পরিমাণটা একটু কম লাগতেছে। আর এখান থেকে চিলি অয়েলের অনেক একটা ফ্লেভার আসতেছে, নাকের মধ্যে আমার লাগতেছে। তো মনে হয় তারা চিলি অয়েলটা ইউজ করছে, খেয়ে দেখি কেমন। স্পাইসি, মুখে দেওয়ার সাথে সাথেই স্পাইসি যে ব্যাপারটা সেটা একদম মুখের মধ্যে লাগতেছে, একটু সাওয়ারি টাইপ। সো পাস্তার ফ্লেভারটা আমার কাছে একদম ইউনিক লাগছে। নর্মালি রেস্টুরেন্টে যেরকম বেক পাস্তা, এমনিতে পাস্তা সেল করা হয়, ওই পাস্তার যে ফ্লেভারটা এটা একদমই ডিফারেন্ট। আমি এরকম ফ্লেভারের পাস্তা এখন পর্যন্ত খাইনি, এটাই ফার্স্ট টাইম। তো প্রাইসটা ছিল 435 টাকা। যারা একটু ইউনিক ফ্লেভারের পাস্তা ট্রাই করতে চান তারা এটা ট্রাই করতে পারেন। আর প্রাইসটা একটু বেশি, অন্যান্য জায়গার থেকে এটা প্রাইসটা একটু বেশি, বাট কোয়ালিটি কিন্তু খুব ভালো, প্লাস টেস্টটা অনেক বেশি ভালো। আর টেস্ট যদি ভালো থাকে প্রাইস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, বাট আপনাদের যদি কোনো এটা নিয়ে প্রবলেম থাকে সেটা আপনাদের ব্যাপার। আর এখানে বেকনটা ইউজ করা হয়েছে, বেকন দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা যেটা খাই না সেটা এখানে দেয় নাই, আমরা যেটা খাই সেটাই দিচ্ছে। বিফ বেকন ইউজ করছে এখানে তারা। তো এটা দেখে আপনারা মাথার ঘুরে পড়ে যায় না, এটা বিফ বেকন। আর চিকেনের যে পরিমাণটা সেটা অনেক ভালো লাগছে, যদিও চিজের পরিমাণটা একটু কম, আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম আমি, বাট ইটস ওকে। স্বাদটা অনেক বেশি ভালো লাগতেছে, যদিও চিজের পরিমাণটা কম, বাট টেস্ট ইজ টু গুড। আমি রেকমেন্ড করতেছি পাস্তা খাওয়ার জন্য, যদি আপনারা চান একটু হাই প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটি বা ভালো ইউনিক টেস্ট ট্রাই করার জন্য এটা ট্রাই করতে পারেন। পাস্তা নিয়ে আমার পাইনাপের কাছে একটা সাজেশন আছে। সাজেশনটা থাকবে হচ্ছে, আপনারা যদি পাস্তাতে আরেকটু বেশি চিজ অ্যাড করেন তাহলে আমার মনে হয় আরও বেশি অস্থির লাগবে। আর এটাও ঠিক আছে, খুব খারাপ লাগতেছে তেমনটা না, বাট যদি আরেকটু চিজ হইতো তাহলে অনেক বেশি অস্থির লাগবে। আমি এ পর্যন্ত 3টা আইটেম ট্রাই করছি, আর 3টে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমি স্যাটিসফাইড। আর বাকিগুলো এখনও ট্রাই করা হয়নি, আস্তে আস্তে সব আপনাদেরকে জানাবো। তো চলেন এখন আমরা মেক্সিকান চিকেনটা খেয়ে দেখি কেমন। এটা স্মাইলি, তারা অনেক সুন্দর করে ডেকোরেট করে দিছে। আর এখানে একটা স্মাইলি আছে, আর পটেটো হবে এটা। আর এখানে আছে মেক্সিকান চিকেন আছে 2 পিস, আর এটা হচ্ছে লেগ পিসের যে অংশটা সেটা দিছে। আর সাথে আছে ভেজিটেবল আছে, থাই ভেজিটেবল, অ্যান্ড সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রাইড রাইস। সো প্রথমে রাইসটা খেয়ে দেবো। অনেক মজা, আমি বুঝতেছি না, আমি এখানে এসে আমি যাই কাছে আমার তাই ভালো লাগতেছে। মানে তাদের খাবার কোয়ালিটি আসলে অনেক বেশি ভালো, আর রাইসটা এত ফ্রেশ। মানে এখন শুধু তাদের টেক আউট চলতেছে, ডাইনিং নাই, প্লাস এখন যেহেতু লকডাউন সব কিছু, বাট তার মধ্যেও তারা এত ফ্রেশ খাবার সার্ভ করতে পারতেছে। মানে এটা রিয়েলি টু গুড, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর অনেক বেশি স্যাটিসফাইড। আসলে এটাই মেন থিং, একটা রেস্টুরেন্টে এসে তার কাস্টমার যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু সেটার কোনো ভ্যালু নেই। স্যাটিসফাইডটাই মেন, মানে স্যাটিসফ্যাকশনটাই মেন। রাইসটা অনেক বেশি ফ্রেশ, আর হচ্ছে এখানে ডিমটা দিচ্ছে, ডিমের ফ্লেভারটা অনেক বেশি আসতেছে, আর হচ্ছে গাজর দিচ্ছে আর পেঁয়াজ পাতা। আর দেখতে মনে হচ্ছে যে একদমই মশলা দেয় নাই, আসলেই খুব বেশি মশলা ইউজ করে না, আর অনেক বেশি ফ্রেশ, বাট খেতে অনেক বেশি ভালো লাগতেছে। মানে মশলা কম যার কারণে খেতে ভালো লাগতেছে না, এরকম ব্যাপারটা না। ভেজিটেবলটা খেয়ে দেখি। আচ্ছা, ভেজিটেবল আছে হচ্ছে মাশরুম, আর এটা হচ্ছে ফুলকপি দিচ্ছে, গাজর দিচ্ছে, পাতাকপিও আছে, আর কর্ন দিচ্ছে। ভেজিটেবলটা থাই হলো, আসলে ভেজিটেবলটা সর্টেড লাগতেছে, সর্টেড ভেজিটেবলের মতো লাগতেছে, সর্টেড ভেজিটেবলই বাট থাই টাইপ। আর জিনিসগুলো খুব ভালো কুকড হয়েছে। এই প্লেটারটার মেইন পার্ট যেটা, সেটা আমি এখন ট্রাই করবো, যেটার জন্য এখন ওয়েট করছি, মেক্সিকান চিকেন।
চিকেনটা অনেক বেশি টেন্ডার, কাটার সময় দেখতেছিলেন বেশি একটা প্রেশার দেওয়া লাগতেছিল না। অনেক জুসি, অনেক ভালো কুক হয়েছে। আর মশলাগুলো এটার চিকেনের ভেতর পর্যন্ত গেছে, যার কারণে খেতে আরও ভালো লাগতেছে। আর এটার মধ্যে অনেক রকমের সস ইউজ করা হয়েছে। সসের পরিমাণটা খুব বেশিও না কমও না, যে পরিমাণ দিছে একদম পারফেক্ট। একটু সাউরি টাইপ, আর হচ্ছে স্পাইসিটাও তেমন না। চিকেনটা কী পরিমাণের জুসি আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রেশার দিলে বুঝতে পারছে কী পরিমাণের জুসি। আর যে পরিমাণে সস দিছে, মানে সসের পরিমাণটা যদি অনেক বেশি হয়ে যেত তখন কিন্তু খেতে ভালো লাগতো না। সসের পরিমাণটা পারফেক্ট আছে দেখে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে। আর খুব বেশি হার্ড না, ভালো টেন্ডার। আর স্পাইসিটাও তেমন না, যদি স্পাইসিটা আমি একটু বেশি পছন্দ করি, বাট এটার সাথে না এই কম স্পাইসিটাই যাচ্ছে। আর চিকেনটা ওভারকুকড হয় নাই, যার কারণে বেশি হার্ড হয় নাই। ওভারকুকড হয়ে গেলে যেরকমটা হয় হার্ড হয়ে যায়, বাট এটা একদমই তেমন না। আর যে পরিমাণে জুসি মানে আর সসের যে কম্বিনেশন, এই দুটোর সাথে একদম অনেক ভালো যাচ্ছে, আর খেতে অনেক ভালো লাগতেছে। অনেক জুসি আর টেন্ডার, মুখে নিলে প্রেশার দেওয়া লাগতেছে না। যারা টেক্স-মেক্স খাবারের সাথে পরিচিত, মানে টেক্সাস অ্যান্ড মেক্সিকান খাবারের সাথে পরিচিত, তারা হয়তো এই সসটা চিনবেন। এই ফ্লেভারটা তাদের কাছে পরিচিত লাগবে, আর খেতে অনেক ভালো লাগবে, যেহেতু তাদের ব্যালেন্সটা অনেক বেশি ভালো। নর্মালি আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে যেরকম খাই রেস্টুরেন্টে বা বাসায় বানালে একটু চিকন হয়, মানে ছোটো টাইপের হয়, বাট ওরা হচ্ছে বুয়েজেসের মতো করে পিস পিস করে কেটে তারপর ফ্রাই করছে, যার কারণে হয়েছে কি ভিতরে মানে মশলার পরিমাণটা একটু কম গেছে, বাট ভিতর অনেক সফট। আর হচ্ছে অনেকক্ষণ ধরে রেখে দিছি, ঠান্ডা হয়ে গেছে, এই কারণে ক্রিসপিনেসটা চলে গেছে, বাট খেতে অতটা খারাপ লাগতেছে না। বাট ফ্রেঞ্চ ফ্রাইটা যেরকম নর্মালি হয়ে থাকে, একটু মানে ছোটো যেগুলো চিকেন সাইজের হয়ে থাকে, সেরকম হলে আমার মনে হয় আরও ভালো লাগতো। এটা নর্মালি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো না, এটা আসলে ওয়েজেসই বলা যায়, কারণ দেখতে একটু ওয়েজেসের মতোই। মেক্সিকান চিকেন, খাবারটা ঠান্ডা হয়ে গেল, রাইসের সাথে মেক্সিকান চিকেন আর ভেজিটেবলটা একসাথে অনেক বেশি ভালো লাগছে। আমার মনে হয় এই রাইস আর থাই ভেজিটেবল, মেক্সিকান চিকেন আর এই ফ্রেঞ্চ ফ্রাই একসাথে একটা ভালো একটা মেল হয়ে যাবে। তো এই প্লেটারের পুরোটা দাম পড়বে হচ্ছে 480 টাকা, আর সাথে 15% ভ্যাট তো আছে, বাট 480 টাকা একটু বেশি হলো, একজনের জন্য খুব ভালো একটা মেল হয়ে যাবে। আমি পেটুক কাপলের রাফিদ ভাইয়ার ভিডিও দেখছিলাম, ভাইয়া হচ্ছে এখানে এসে একটা রিভিউ করছিল, সেখানে হচ্ছে ভাইয়া একটা প্লেটার নিয়েছিল, সেটা হচ্ছে গ্রিলড চিকেন, গ্রিলড বাফেলো, গ্রিলড চিলি বাফেলো চিকেন। বাট ভাইয়া সেটা খেয়ে ভালো লাগে না তেমন একটা, সে বলছে চারটা কি নর্মাল লাগছে। বাট ভাইয়া যদি আমার ভিডিওতে দেখে থাকেন, ভাইয়াকে আমি রেকমেন্ড করবো যে এই মেক্সিকান চিকেনটা নিয়ে খেয়ে দেখার জন্য। আই থিঙ্ক ভাইয়ার এটা ভালো লাগবে। সো ড্রিঙ্কস সেকশন থেকে আমি ভার্জিন মজিটোটা অর্ডার করছিলাম, সো তারা আমাকে এই ড্রিঙ্কসটা অনেক আগেই দিয়ে গেছে, তার কারণে উপরে যে আইসগুলো সেগুলো হচ্ছে মেল্ট হয়ে গেছে। তো ট্রাই করে দেখি। অনেক বেশি রিফ্রেশিং, আর গরমের দিনে সামারের টাইমে এই টাইপের যেই রিফ্রেশিং সফট ড্রিঙ্কসগুলো সেগুলো হচ্ছে অনেক বেশি ডিমান্ডেবল। সো খেয়ে যতটুকু বুঝলাম, এই হচ্ছে ভার্জিন মজিটোর মধ্যে হচ্ছে আপনার 7 আপ বা স্প্রাইট যে কোনো একটার সাথে একটু সুগার, অল্প পরিমাণে সুগার অ্যাড করছে, আর লেমন দিচ্ছে, আর প্লাস হচ্ছে সব থেকে মেন পার্ট যেটা আমার কাছে ফ্লেভারটা সব থেকে বেশি আসতেছে, সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার অ্যাড করার কারণে এটা ফ্লেভারটা একটু বেশি আসতেছে, আর খেতে অনেক বেশি রিফ্রেশিং লাগতেছে, ভালো লাগতেছে। পাস্তা, স্যুপ, তারপর হচ্ছে এই ফ্রাইড রাইস, চিকেন টিকেন খাওয়ার পরে এই ড্রিঙ্কসটা অনেক ভালো যাচ্ছে। সো ভারী জিনিস খাওয়ার পর ওই জিনিসগুলো ড্রেন আউট করার জন্য এটা খুব ভালো একটা অপশন। আর অনেক রকমের ড্রিঙ্কস আছে, আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন। এটাই খেতে হবে, এটাই খুব বেশি মজা, আমি এরকম কিছুই বলবো না। আর যেহেতু তাদের এখন ক্লোজিং টাইমটা, সো তাদের এখানে অনেক ড্রিঙ্কস অ্যাভেলেবেল ছিল না, তো যেগুলো অ্যাভেলেবেল ছিল তার মধ্যে আমি একটা পিক করছি। আর আপনারা চাইলে অন্যগুলো ট্রাই করতে পারবেন। অনেক রকমের সফট ড্রিঙ্কস আছে, স্মুদি আছে, বিভিন্ন ধরনের শেকও আছে, মানে অনেক রকমের আছে। আপনারা চাইলে তাদের ফেসবুক পেজও ভিজিট করবেন, তাদের এখানে মেনুটাও দেওয়া আছে।
সো ফাইনালি ডেজার্ট চলে আসছে, আর এটা হচ্ছে ব্রাউনি। আর তাদের মেনুতে আর অনেক রকমের ডেজার্ট ছিল। আমি চাইছিলাম তাদের ম্যাঙ্গো চিজকেক আর হচ্ছে ওরিও চিজকেকটা ট্রাই করার জন্য, বাট আমি আসলে মানে তাদের এখানে অ্যাভেলেবেল ছিল না এই ডেজার্টগুলো, জাস্ট এই ব্রাউনিটা অ্যাভেলেবেল ছিল, যার কারণে আমাকে এটাই নিতে হয়েছে। অ্যান্ড যেহেতু এখন আমি আগেই বলছি করোনার টাইম, লকডাউনের টাইম, তারা হচ্ছে টেক আউটটাই বেশি দিচ্ছে, তো হচ্ছে সব কিছু অ্যাভেলেবেল নাই, বাট ব্রাউনিটা আছে, তাই ব্রাউনিটা নিয়েছি। আর আরেকটা কথা বলে রাখি, রেস্টুরেন্টের উপরে হয়তো বা কাজ করতেছে, যার কারণে একটু নয়েজ হচ্ছে, যার কারণে আমি সরি। তো এখন ট্রাই করি ব্রাউনিটা কেমন। অ্যাকচুয়ালি ব্রাউনির সাথে কফিটা ভালো যায়, সাথে যদি আমার একটা কফি থাকতো আর সাথে ব্রাউনি, তাহলে অনেক ভালো একটা কম্বিনেশন হতো। আপনারা চাইলে একটা ব্রাউনির সাথে কফি নিয়ে নেবেন, বাট আমি অলরেডি অনেক কিছু খেয়ে ফেলছি, যার কারণে এখন আমার কফি খাওয়ার মুড নাই বা আসলে খেতে ইচ্ছে করতেছে না। বাট তাদের ব্রাউনিটা অনেক বেশি মজার, আর এই চকলেটের যে সুইটনেসটা সেটা একদম ব্যালেন্সড, অ্যান্ড যে কেকটা ইউজ করছে অনেক বেশি সফট। আর হয়তো বা তারা এটা ওভেনে দিয়ে আমাকে মানে গরম করে দিয়েছে, যার কারণে আমি গরম গরম খেতে পারতেছি, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। ওভারঅল সুইটনেস প্লাস কেক চকলেট সব কিছু মিলিয়ে একটা ভালো কম্বিনেশন, একটা ভালো ব্যালেন্সড রয়েছে, যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে খেতে। আর এত কিছু খাওয়ার পরেও মানে এই চকলেট রিচ জিনিসটা খেতে ভালো লাগতেছে, কারণ কারণ মানে সব কিছু একদম ব্যালেন্সড আছে, যার কারণে খেতে ভালো লাগতেছে। ব্রাউনির প্রাইস ছিল 130 টাকা। 130 টাকা একদমই অর্থিত, মানে অর্থিতের উপরে অর্থিত, ট্রাই করতে পারেন আজকে। অন্য সব ডেজার্টের সাথে এটাও নিয়ে নিলেন, সাথে একটা কফি, ভালো একটা কম্বিনেশন। আর প্লাস ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটের জন্য একটা ব্রাউনি একটা কফি হলে দেখবেন যে সময় কখন চলে যাচ্ছে নিজেও বুঝতে পারবেন না। সো এখন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমি এই রেস্টুরেন্টে সেকেন্ড টাইম আসবো নাকি, আমি বলবো সেকেন্ড টাইম আসবো না, আমি সবসময় আসবো, সবসময়ের জন্য আসবো, শুধুমাত্র সি ফুড আইটেমগুলোর জন্য। শুধুমাত্র সি ফুড কেন, আমার সব কিছু অনেক বেশি ভালো লাগছে, বাট যেহেতু আমি সি ফুড লাভার, তো সি ফুডের আইটেমগুলো আমার একটু বেশি টপে থাকবে, দ্যাটস ওয়াই আমি সি ফুডগুলো বেশি হাইলাইট করতেছি। আদার্স যে ফুডগুলো ছিল সেগুলো অনেক মজা ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে তাদের মেনুটা কিন্তু অনেক বড়, আর অনেক রকমের আইটেম আছে, অনেক ভেরিয়েন্স আছে, আপনারা ওগুলো ট্রাই করতে পারেন। বাট আমার যেগুলো হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে আর মনে হয়েছে যে না এগুলো রিভিউ দেওয়ার মতো, আমি সেগুলো নিয়ে আপনাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি। পাইনোডের হচ্ছে ব্রাঞ্চ আছে 3টা, আর 3টা ব্রাঞ্চ হচ্ছে ধানমন্ডিতে 2টা আছে আর বনানীতে একটা। ধানমন্ডির 6 আর 12তে 2টা হচ্ছে তাদের ব্রাঞ্চ, আর বনানীর 11তে যে ব্রাঞ্চটা আমি এখন সেখানে আছি। সো মাত্রই আমাদের বিল দিয়ে গেল, আমাদের টোটাল বিল আসছে হচ্ছে 1830 টাকা, আর তারা আমাদেরকে 10% ডিসকাউন্ট দিচ্ছে, থ্যাঙ্কস টু পাইনআউট। আচ্ছা, তার সাথে একটা কথা অ্যাড করতে চাই, 10% ডিসকাউন্টে সেই জন্য কিন্তু বলতেছি না, বাট অনেস্টলি বলতেছি তাদের বিহেভিয়ার অনেক বেশি ভালো, প্লাস সার্ভিস অনেক বেশি ভালো, প্লাস তারা অনেক বেশি হেল্পফুল। মানে আমরা যখন ভিডিও করতেছিলাম আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আমাদের কিছু লাগছে কিনা, মানে একটু পরপরই তারা খোঁজ নিয়েছে, প্লাস আমাদের ইন্টেরিয়র ভিডিও করার জন্য তারা অনেক বেশি হেল্প করছে। আমি এরকম সময় ভিডিও করতে আসছি যে সময়টাতে বাইরের সব কিছুই অফ, আর যেহেতু এখন লকডাউনের সময়, তারা হচ্ছে ডাইনিং ছিল না, তাদের টেক আউট দিচ্ছিল, আজকের জন্য তারা ডাইনিং দিচ্ছে। অ্যান্ড আমিও মানে ফোন দিয়ে আসছি এখানে তাদের সাথে কথা বলে, অ্যান্ড আসার পর হচ্ছে আমরা ম্যানেজার যে আর্য ভাই তার সাথে কথা বললাম, সে আমাদেরকে অনেক বেশি হেল্প করছে, আর সে খুব হেল্পফুল ছিল, থ্যাঙ্কস টু আর্য ভাইয়া। যেহেতু এখন সব কিছুই অফ, তারপরে তাদের ইন্টেরিয়রটা এত সুন্দরভাবে সাজানো আমার অনেক বেশি ভালো লাগছে। বাট অ্যাজ ইউজুয়াল যখন এমনিতে সব কিছু খোলা থাকবে, আমার মনে হয় তখন ইন্টেরিয়রটা আরও বেশি ভালো লাগবে দেখতে, আরও বেশি সুন্দর হবে। আর এটা হচ্ছে একটা ফ্রেন্ডলি প্লেস, ফ্রেন্ডলি নিয়েও হ্যাং আউট করা যাবে খুব ভালোভাবে, প্লাস ফ্যামিলি নিয়েও এখানে আপনারা খুব সুন্দরভাবে হ্যাং আউট করতে পারবেন, খাওয়া দাওয়া তো আছে। সো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর কারণ আপনাদের সাপোর্ট তো আমার অনেক বেশি দরকার, আপনাদের মাধ্যমে কিন্তু আমি এগিয়ে যাব। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে একটা পেজ আছে, সেটা হচ্ছে মিস্টাই, চ্যানেলে ফলো দিয়ে রাখতে পারেন, প্লাস আমার ইনস্টাগ্রামও আছে, সেখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। ইনস্টাগ্রামে আমি আমার প্রতিনিয়ত যেই কাজগুলো থাকে, আমার অ্যাক্টিভিটিসগুলো থাকে, সেগুলো আমি দিয়ে থাকি। সো সেগুলো জানতে হলে চেক ইনস্টাগ্রাম